আজকের দিনটা আমার কিভাবে শুরু হলো ফুল ভিডিও দেখতে থাকো। আজকের দিনটা শুরু হলো 50 পুশ আপ চ্যালেঞ্জের মধ্যে। জানি শরীর সাহায্য দিচ্ছে না, কিন্তু গরিব করে লড়াই থেমার কোনো অপশন নেই। ঘাম ঝরলেই তবে তো ভাগ্য ফিরবে। হবে আজ 50টা পুশ আপ দিলাম, কাল 100টা হবে। আস্তে আস্তে করে এগোবে পুশ আপ। আমার পিছনে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড এইরকম। এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও বানাই। লজ্জার কিছু নেই, যেই রকম আমি সেই রকম সব কিছু আমি দেখাতে পছন্দ করি। এই যে আমার ব্যাকগ্রাউন্ড, পিছনে মাদুর, ওপরে জামা কাপড়, এই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও বানাই। যে যা বলুক আমার কোনো যায় আসে না। 100টা পুশ আপের চ্যালেঞ্জ নিয়েছিলাম আজকে, তার মধ্যে আজকে হয়েছিল হচ্ছে 50টা। আস্তে আস্তে হবে, চেষ্টা করছি। এবার পুশ আপ শেষ, এবার চলে গেলাম হাতে কলগেট ব্রাশ নিয়ে চলে গেলাম ব্রাশ করতে। হাতে কলগেট ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের প্রকৃতি খুঁজে। চারিদিকে প্রকৃতি, হাওয়া আর ভোরের আলোয় যেমন মন ছুঁয়ে দিচ্ছে। আয়নার সামনে যখন দাঁড়িয়ে নিজেকে দেখি তখন ভাবি যে নিজের লড়াইটা শুধু নিজের সঙ্গে। মুখটা ধুয়ে যখন ফ্রেশ হলাম মনে হলো মনের সব ক্লান্তি ধুয়ে চলে গেল। যখন এক্সারসাইজ করার পর ফ্রেশ হওয়ার পর তখন এবার খিদের পালা, তখন খিদে চলে এসে তখন যখন খেতে বসে যাই তখন বউ যত্নে এগিয়ে দিল দই, কলা আর মুড়ির জামটা আমাকে এগিয়ে দিল। গরিবের ঘরে সংসারে এই ভালোবাসাটা অনেক আনন্দ। এই সাধারণ খাবারের যা তৃপ্তি তা অন্য কোথায় নেই। গরিব ঘরের এই খাবারের যা স্বাদ তা অন্য কোথায় রেস্টুরেন্টে পাওয়া যায় না। তাই দুজন মিশে খেয়ে নিলাম। হয়তো আমাদের জীবনে অনেক কষ্ট, কিন্তু দিন শেষে পরিবারের সঙ্গে থাকার মুহূর্তগুলো অনেক আনন্দ লাগে। আজকে ব্লগটা এখানে শেষ করলাম, পরে ব্লগে দেখা হবে।